অনেক 7 মাসের বেতন আমরা বকেয়া পড়ে গেছে, মালিক পক্ষ বেতন আটকে ফেলেছে। আমাদের একটা দাবি বকেয়া বেতন পরিশোধ করুক এবং আমাদের কোম্পানি রানিং করুক, যেন আমরা ওখানে কর্মস্থলে ফিরে যেতে পারি বা কাজ করে আমরা খেতে পারি। আমরা রাজশাহী অ্যানা গ্রুপ সোয়েটার কোম্পানি সাকোয়াটেক্স লিমিটেড। টাকা দিয়ে পড়ালেখা মানে সব দেখলে মূল কমানা দিয়ে গেছে অটো পাস তার থেকে বুঝবে। আমি অ্যানা গ্রুপে চাকরি করি। আমরা অ্যানা গ্রুপ থেকে এসেছি, এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি কারণ আমরা 7 মাসের বকেয়া বেতন পাই নাই এবং মালিক পক্ষ থেকে আমাদেরকে কোনো কিছু সাহায্য সহযোগিতা করে নাই। মালিক পক্ষ আজকে বলে 12 তারিখ দিব, 15 তারিখ দিব, মালিক পক্ষ তো এ পর্যন্ত আমাদের আসে নাই। আমাদের ইনচার্জ সুপারভাইজার থাকাকালীনও তাদের সামনেও কেউ ফোন ধরে না, ইনচার্জ সুপারভাইজার সামনেও আসে না। এবং আমরা যে এতগুলো 350 কর্মচারী আছি, 7 মাস বেতন বকেয়া আমাদের দাবি এবং আমরা চাই যে আমরা এই সাকোয়াটেক্স মানে অ্যানা গ্রুপ চালু থাকুক এবং আমাদের বেতন বহাল রাখুক এবং বকেয়া বেতনগুলো আমরা 7 মাসের এই বকেয়া বেতনটা আমরা যেন পাই। কিন্তু আমাদের বক্তব্য যে ঢাকার সব গার্মেন্টস বন্ধ হয়ে গেল, গার্মেন্টস খুললো, কিন্তু আমাদের রাজশাহী অ্যানা গ্রুপ যে একটা গার্মেন্টস, তা কারো চোখে কি আছে না, শ্রম উপদেষ্টাও কি দেখতে পায় না যে আমাদের যে 7 মাসের বকেয়া বেতন, সব শ্রমিক না খেয়ে যে দিন যাপন করছেন, তাদের বাড়ি ভাড়া, কারেন্ট বিল, পানির বিল, তাদের বাচ্চাগুলো তো লেখাপড়া বন্ধ হয়ে গেছে, যে আমরা 7 মাসের বকেয়া বেতন চাই। আমাদের একটা দাবি, রাজশাহী জেলা সাকোয়াটেক্স লিমিটেড অ্যানা গ্রুপের একটি প্রতিষ্ঠান, সেখানে সে অ্যানা গ্রুপের একটি প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার এনামুল হকের ফ্যাক্টরি, আমি ওখানে ট্রান্সপোর্ট বিভাগে গাড়ির ড্রাইভার হিসেবে নিযুক্ত থাকি। আমি 19 সালে জয়েন করি। এরা খুব পলিসি করে 3 মাস পর পর এইটা বেতন করে, তারপরে ওদের কার্যকলাপে আমরা এই বেতন আটকানোর কারণে আমরা খুব নির্দিষ্ট আমাদের ছেলে পেলে পড়াশোনা হয় না এবং বাসা ভাড়া আজ দিব কাল দিব করতে করতে সে অনেক সময় নেয়, নিতে নিতে আমাদের আজ 7 মাস বেতন আটকে পড়ে। তারপরে এই বিষয়ে আস্তে আস্তে কোনো আমরা সুরাহা পাই না, আমরা কোনো কর্তৃপক্ষকে পাই না। সে খালি এখানে বলে ওখানে বলে, কোনো ব্যবস্থা হয় না আমাদের। তো আমরা এই পেটের ক্ষুধার কারণে আমরা বেতন আদায়ের লক্ষ্যে আপনাদের কাছে এই রাস্তায় এসেছি। আমরা এখানে এসেছি আপনার এই যে আমাদের বেতন দেয়নি 7 মাসের বেতন বাকি আছে, যে বেতন না দেওয়ার জন্য আজকে আমাদেরকে পথে নামতে হয়েছে। শুধু আমাদের থেকে ডেট নেয়।